আসসালামু আলাইকুম। আমি তাহসিন হাবিব চলে আসলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলেন শুরু করা যাক। আজকে আমার ভিডিও হলো রাফসান দা ছোটো ভাইকে নিয়ে। সে একজন ইউটিউবার প্লাস কন্টেন্ট ক্রিয়েটার। সে ইদানিং খুব সমালোচনা এবং আলোচনার মধ্যে যাইতেছেন, কারণ তার বাবা মাকে যে 2 কোটি টাকার একটা অডি গাড়ি গিফট করেন সেটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হইতেছে। কারণ তার বাবা মা 2016 সাল থেকে একজন ঋণ খেলাপি দায় আসামি। তার যে ব্যাংকে যে টাকাগুলো তারা নিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য বা ইত্যাদি যাই করার জন্য, সেগুলো তারা পরিশোধ না করে তার রাফসান দা ছোটো ভাই তাদের সামর্থ্য থাকা অবস্থা বা সামর্থ্য থাকার পরও সেই টাকাগুলো তারা কেন ব্যাংকে পরিশোধ করতেছে না, যে 2 কোটি টাকা দায়ে যারা ঋণ খেলাপি আসামি, সেগুলো নিয়ে এখন বাংলাদেশের মানুষ বেশি আলোচনা করতেছে। কারণ তাদের সামর্থ্য থাকার পরও যে বড় বড় রাঘববোয়াল যারা এরকম অনেক অনেক কোটি টাকা সাধারণ মানুষের থেকে বা ব্যাংক থেকে যারা এগুলো ঋণ নিয়ে যায় এবং তাদের আর দেওয়ার কোনো খোঁজখবর থাকে না, সেই জন্য সাধারণ মানুষ এখন বেশি আলোচনা সমালোচনা করতেছেন রাফসান দা ছোটো ভাই। সে তার বাবা মা যে 2 কোটি টাকা ঋণ নেয় এটা ব্যাংক থেকে নেয়, যা সাধারণ মানুষের টাকাগুলো তাদের কাছে যায়। এভাবে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষ থেকে চলে যায়, কিন্তু সাধারণ মানুষ তো আর সব কিছু নিয়ে আলোচনা সমালোচনা করতে পারে না। যার জন্য রাফসান দা ছোটো ভাই যে বর্তমান যে ইস্যুটা হয়ে দাঁড়িয়েছে তার বাবা মার বা 2 কোটি টাকা ঋণ খেলাপি, সেটা নিয়ে এখন সবাই আলোচনা সমালোচনা করতেছে। আর আমরা আরও একটা জিনিস দেখতে পাই, যেখানে 10,000 20,000 30,000 টাকার জন্য সাধারণ মানুষ জেলে গিয়ে মরতেছে এবং জেলে যাইতেছে, যার হামলা মামলা ইত্যাদি হইতেছে যারা। কিন্তু এখানে থেকে বড় বড় রাঘববোয়াল যারা মানুষের টাকাগুলো নিয়ে যাইতেছে, ব্যাংকের টাকা নিয়ে যাইতেছে, সেখানে কোনো সে নাই বা সেখানে কোনো দায়িত্বহীনতার অভাবে তারা এভাবে তারা চলতেছে। আর সাধারণ মানুষ 10,000 20,000 টাকার জন্য যারা ব্যবসা বাণিজ্য করার জন্য টাকাগুলো নেয় তারা এখন জেলে মরতেছে। এইভাবে আর কতদিন বাংলাদেশ চলবে? রাফসান দা ছোটো ভাইয়ের উচিত তাদের যে এভাবে 2 কোটি টাকার অডি গাড়ি না কিনে তার 2 কোটি টাকা যে ঋণ খেলাপিটা আছে তার বাবা মায়ের বিরুদ্ধে, সেটা পরিশোধ করা তাদের অবশ্যই দরকার ছিল। কিন্তু সেটা না করে তারা মানুষকে দেখানোর জন্য একটা সুন্দর একটা তাদের একটা যে স্ট্যাটাস সেটা বজায় রাখার জন্য তারা এই কাজগুলো করতেছে। রাফসান দা ছোটো ভাই তার কোনো সরকারি জব নেই, তার একটা কোম্পানি আছে, প্লাস সে ফেসবুক ইউটিউব থেকে যা ইনকাম করে, কিন্তু সেগুলো দেখা দেখি বাংলাদেশে যে জনসাধারণ মানুষ আছে বা বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আছে তারা ভুল বা বিভ্রান্ত পথে যাইতেছে। কারণ তারা এখন পড়াশোনা ছেড়ে ইউটিউবিং করতে চাইতেছে, তারা পড়াশোনা ছেড়ে ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চাইতেছে, যার খারাপ একটা প্রভাব ফেলতেছে তাদের কারণে। তারা যে ফেসবুক ইউটিউবিং করে যে 2 কোটি টাকা 3 কোটি টাকা ইনকাম করে, বা তার সেই যে জানি না কীভাবে তারা ইনকাম করে, বাট সেগুলা ইনকাম করে সেগুলা বাংলাদেশি স্টুডেন্ট বা একটা সমাজের উপর খারাপ একটা প্রভাব ফেলে। তাদের উচিত ছিল তারা এই ব্যাংকে থেকে যে ঋণটা নিয়েছে সেই ঋণটা পরিশোধ করা তাদের জন্য খুব ভালো একটা অপশন ছিল, কিন্তু তারা সেটা না করে তারা এই যে কাজগুলো করতেছে, যার জন্য একটা খুব খারাপ প্রভাব ফেলে। এবং এই টাকাগুলো কিন্তু ধরতে গেলে জনসাধারণ আমরা ব্যাংকে টাকা দিই, সেখান থেকে তারা ঋণ খেলাপি করে হাজার হাজার কোটি টাকা এইভাবে আত্মসাৎ হয়ে যায়। এবং রাফসান দা ছোটো ভাই আরেকটা আলোচিত একটা দিক হলো যে রাফসান দা ছোটো ভাই যে ইদানিংকালে যে একটা ব্লু নামের ড্রিঙ্কস বাজারজাত করেছে, সেটা নিয়ে এখন খুব আলোচনা সমালোচনা হইতেছে। কারণ যেটা কুমিল্লাতে তৈরি করে এবং তার কোনো সরকারি কোনো অনুমোদন নাই এবং কোনো লাইসেন্স করা নাই, তারা কোনো রকম এভাবে ওপেনলি একটা অনুমোদনহীন ড্রিঙ্কস তারা বাজারে সাপ্লাই করে, যার নাম ব্লু। ইদানিং আমরা দেখতে পাই যে কুমিল্লাতে ম্যাজিস্ট্রেট হানা দিয়ে 30,000 টাকা জরিমানা করে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে তারা এটা তৈরি করে এবং অস্বাস্থ্যকর একটা অবস্থায় তারা এই ড্রিঙ্কসগুলো এখানে উৎপাদন করে এবং মোড়কজাত করে এটা বাজারে সাপ্লাই করে দেয়। এবং সেখানে কোনো ইত্যাদি এইসব কারণে সেখানে 30,000 টাকা জরিমানা করে এই কোম্পানির বিরুদ্ধে, যেটা সম্পূর্ণ রাফসান দা ছোটো ভাইয়ের আওতাধীন। এবং আমরা সর্বশেষ এটাই বলতে চাই যে এইভাবে জনসাধারণের টাকা যারা মেরে খায় তাদের একদিন না একদিন এইভাবে ফোকাস হবে। তারা যতই এটা সুন্দর একটা লাইফ লিড করুক বা যত কিছুই করুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে এবং বাংলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে তুলবে, সেটাই আমার আশা, সেটাই আমার প্রত্যাশা। এবং অবশ্যই রাফসান দা ছোটো ভাই যেহেতু একজন পরিচিত এবং একজন ফেমাস ব্যক্তিত্ব, তার জন্য উচিত দ্রুত সে এই টাকাটা পরিশোধ করে দিয়ে এবং বাংলাদেশের মানুষের মন থেকে যাতে উঠে না যায় সেটাই আমরা আশা করি। এবং তার যে কোম্পানি ব্লু কোম্পানি আছে সেটা যেন দ্রুতই বাংলাদেশ সরকার কিন্তু অনুমোদন নিয়ে নেয়, সেটি তার প্রতি আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন। ধন্যবাদ সবাইকে।